কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে কথার জ্ঞান ফেরার পর কথা প্রান্তিকের লোকজনকে বলে, তোমরা কারা, আমাকে এখানে কেন নিয়ে এসেছো? প্রান্তিকের লোকজন বলে, আমরা জম, যা জানিস তাই বল। এবার কথা প্রচন্ড ঘাবড়ে যায়। সে মনে মনে বলে, এরা কি আমাকে মেরে ফেলতে চাইছে নাকি? অগ্নিব প্রত্যয়কে বলে, যে করেই হোক কথাকে ফিরিয়ে আনতেই হবে। তারপর সে আপন মনে বলে, যাকে আমি আগুন থেকে ফিরিয়ে আনতে পেরেছি তাকে আমি এইভাবে হারিয়ে যেতে দেব না। গাড়ির চাকার দাগ দেখতে দেখতে অগ্নিব, প্রান্তিক, অঙ্কিত চলে আসে এক বস্তিতে। অগ্নিব বলে, এই বস্তির ভিতরে যেতে হবে, খোঁজ নিতে হবে কথাকে এখানে রেখেছি কিনা। অন্যদিকে ঠাকুরমশাই জানায় রথ টানার টাইম হয়ে গেছে। কর্তা দাদু দিদা কথা অগ্নিবর জন্য প্রার্থনা করে ভগবানের কাছে। জুনি প্রচন্ড ভেঙে পড়ে। অন্যদিকে দেখা যায় অগ্নিব, প্রত্যয় আর প্রান্তিক বস্তির লোকজনের কাছে কথার ফটো দেখিয়ে কথার খোঁজ নিতে থাকে। প্রান্তিকের লোক এসে প্রান্তিককে জানায় এই মেয়েটাকে বাইরে কতগুলো লোক খুঁজছে। প্রান্তিক প্রচন্ড ঘাবড়ে যায়। এরপর দেখা যায় গামছা দিয়ে কথার মুখ বেঁধে একটি বস্তার মধ্যে কথাকে পুরে বস্তার মুখ বেঁধে দেয়। সেখানে চলে আসে অগ্নিব। অগ্নিব অঙ্কিতকে বলে, এই বাড়িটাই দেখতে আর বাকি আছে। বাইরে থেকে অগ্নিব জানতে চায় ভেতরে কেউ আছেন। প্রান্তিক অগ্নিবর কথা শুনে আপন মনে বলে, অগ্নিব গুহ ঠিক চলে এসেছে। আমার সব হিসেব উলট পালট করে দিল। বিছানা থেকে উঠতে পারছিল না, কিন্তু এখানে চলে এসেছে। কিন্তু এবার আর তোমায় পাঙ্গা নিতে দেব না কিছুতেই। কিছু সময় পর একজন লোক ঘর থেকে বাইরে এসে বলে, কি চাই? প্রত্যয় কথার ছবি দেখিয়ে বলে, দেখেছেন কোথাও এনাকে? লোকটি সোজাসুজি না বলে দেয়। কথা বস্তার মধ্যে আপন মনে বলতে থাকে, আপনি যাবেন না পাচক মশাই, আমি এখানে আছি, আমাকে নিয়ে চলুন। অন্যদিকে অগ্নিবর শরীরটাও খারাপ হতে থাকে। অগ্নিব অঙ্কিতকে বলে, এখানে থেকে সময় নষ্ট করে লাভ নেই। এরপর তারা সেখান থেকে চলে যায়। কথা আপন মনে বলে, এত কাছে এসেও পাচক মশাই আমাকে খুঁজে পেলেন না। অগ্নিব অঙ্কিত প্রত্যয়কে বলে, আমি তো কিছু বুঝতেই পারছি না। সব টায়ারের দাগ বলছে গাড়িটা বস্তিতেই এসেছে। আমার দৃঢ় বিশ্বাস কথা ওই গাড়িতেই রয়েছে। অঙ্কিত বলে, শুধুমাত্র আন্দাজের উপর নির্ভর করে এত বড় বস্তিতে খুঁজে পাওয়া যাবে না। প্রত্যয় বলে, এরকমও তো হতে পারে কথাকে গাড়িতে করে অন্য কোথাও রেখে এসে গাড়িটা শুধু এখানে এসছে। অগ্নিব বলে, আমার মন বলছে কথা আশেপাশে কোথাও এখানে রয়েছে। প্রান্তিক তার লোকজনকে বলে, এবার আমাদের পালাতে হবে। আমি বস্তাটা নিয়ে বেরিয়ে যাব, তোরা নজর রাখবি। কথা আপন মনে বলে, এরা আমাকে নিয়ে কি করতে চাইছে? এখান থেকে আমি কি করে পালাবো? সেখানে অঙ্কিত প্রত্যয় এসে বলে, কেউ আছেন? বাইরে বেরোন। প্রান্তিকের লোকজন ঘর থেকে বেরিয়ে অঙ্কিত প্রত্যয়কে দেখে বলে, আবার কি চান? যান তো এখান থেকে। তারপরেই চলে আসে সেখানে অগ্নিব। প্রান্তিক আপন মনে বলে, ফের চলে এসেছে। এই অগ্নিবটা পুরো পথের কাটা, ইচ্ছে করছে শেষ করে দিই। ঘরের মধ্যে ঢুকে অগ্নিব অঙ্কিত প্রত্যয়কে বস্তাগুলো চেক করতে বলে। প্রান্তিক তাদেরকে বস্তায় হাত দিতে বাধা দেয়। প্রান্তিক বলে, এই সব বস্তায় আলু আছে, এই নোংরা বস্তায় আপনারা কেন হাত দেবেন? আমি দেখাচ্ছি আপনাদেরকে। এরপর প্রান্তিক একটা লোহার শিক নিয়ে একের পর এক বস্তায় মারতে থাকে। অগ্নিব আপন মনে বলে, লোহার শিক দিয়ে চেক করলে তো কথা যদি ভেতরে থাকে তাহলে তো ওর লাগবে। কথা আপন মনে বলে, একটা সুযোগ, কিন্তু কি করে জানাবো আমি পাচক মশাইকে? আমি বস্তার মধ্যে মুখ বন্ধ, নড়াচড়াও করতে পারছি না। এরপর অগ্নিব প্রান্তিককে বলে, দাঁড়ান, আপনাকে কিছু করতে হবে না। অঙ্কিত প্রত্যয়কে বলে, তোরা বস্তাগুলো খুলে দেখ না, ওর মধ্যে আলু আছে কিনা। বস্তা খুলে আলু দেখে অগ্নিব বলে, এত বড় ভুল করছি, কথা এখানে নেই, তাহলে কেন আমার বারবার মনে হচ্ছে? অঙ্কিত প্রত্যয় বলে, আমাদের কোথাও ভুল হচ্ছে, এখানে সব বস্তায় আলুই আছে। কথা হাত কেটে রক্ত বার করে বলে, এটা ছাড়া আমার কোনো উপায় নেই, যতই কষ্ট হোক এইটুকু ব্যথা আমার সহ্য করতে হবে। এই রক্তটা লেগে যদি বস্তাটা ভিজে যায় আর সেটা দেখে যদি পাচক মশাইয়ের নজরে পড়ে তাহলে আমি এখান থেকে বেরোতে পারবো। কিছু সময় পরে অগ্নিব চোখে পড়ে বস্তায় লেগে থাকা রক্ত। অগ্নিব তাড়াতাড়ি করে সেই বস্তার দিকে ছুটে যেতেই প্রান্তিকের লোকজন অ্যাটাক করে অগ্নিবর উপর। অঙ্কিত প্রান্তিক থাকায় কিছুই করতে পারে না অগ্নিব। শেষে সেখান থেকে পালিয়ে যায় প্রান্তিক তার লোকজনকে নিয়ে। এরপর অগ্নিব কথাকে আলুর বস্তা থেকে বের করে নেয়। কথা অগ্নিবকে বলে, আপনি ঠিক আছেন? আপনি এই অবস্থায় কেন বাড়ি থেকে বেরিয়েছেন? অগ্নিব বলে, চুপ কর তুই, আমি ঠিক আছি। তুই ঠিক আছিস তো? কথা বলে, আমি জানতাম পাচক মশাই যদি কেউ আমায় উদ্ধার করতে পারে আপনিই পারবেন, কিন্তু আপনি যে আমায় খুঁজে পাবেন সেটা আমি কল্পনাও করতে পারিনি। অঙ্কিত প্রত্যয় প্রান্তিকের পিছু নিয়েও কোনো লাভ হয় না। প্রান্তিক তার লোকজনকে নিয়ে গাড়িতে করে পালিয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ডেইলি নিত্য নতুন ভিডিও পেতে ছায়াছবির জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।